স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। মা কালকে গিয়েছিল মাসির বাড়ি আমার ছেলেকে নিয়ে। তো কালকে মাসির বাড়ি থেকে কলমি শাক এনেছে, তো চানাটি এনেছিল, মা দুয়াটি নিয়ে গেছে আর আমাকে দুয়াটি দিয়ে গেছে। ঘরের সামনে ঘর বলে তো দুয়াটি দিয়ে গেছে। আম এনেছিল, আম দিয়ে গেছে, মাছ দিয়ে গেছে, মাসির বাড়ি থেকে যা এনেছে আমাকে কিছু কিছু দিয়ে গেছে। আজকে গেছে আমার মা আমার বোনের বাড়ি। তো বোনের বাড়ি গেছে আর মা দেখা করে গেল। আমাদেরও গাছের কিছু আম ছিল, মাকে দিলাম, বোনের বাড়ি নিয়ে গেল। মা যদি মানে যাদের কী বলবো মা নেই, তারা খুব সত্যি মানে ছোটোবেলার পর থেকে সেই মানে মা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, তাই না? যাদের মা মানে মাকে ছেড়ে যারা চলে গেছে বা মা যাদেরকে ছেড়ে চলে গেছে, তারাই একমাত্র বুঝতে পারে মায়ের কদর। আজ বলে না, দাঁত থাকলে দাঁতের কদর কেউ বোঝে না। যতক্ষণ দাঁত যখন না থাকবে, যখন মানে মাংসের হাড়টা চিবোতে পারবে না, উফ বাবা, আমার যদি দাঁতটা থাকতো না, মাংসের হাড়টা আমি গুঁড়ো করে খেতাম। আমার দাঁত নেই, তাই জন্য বলছি মাকে সবাই সম্মান করো, শ্রদ্ধা করো, ভক্তি করো। মায়ের জায়গাটা কেউ নিতে পারবে না। অনেকে আছে এখন সব বিয়ের পর দেখেছি, বিশেষ করে ছেলেরা, বিশেষ করে মেয়েরা তবু মায়ের কষ্ট বোঝে, ছেলেরা কিন্তু মায়ের কষ্ট বোঝে না। ঝগড়া অশান্তি, জায়গা অশান্তি, বিশেষ করে এইগুলো হচ্ছে বিষয়। বিয়ের পর মানে প্রতিটা ছেলে না, কিছু কিছু ছেলে আছে পরিবর্তন হয়ে যায়, আবার কিছু কিছু ছেলে আছে মাকে সত্যি খুব ভীষণ 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 ভালোবাসে। আবার কিছু কিছু ছেলেরা আছে মানে কী বলবো সেটাই বুঝতে পারছি না। মায়েরা যে জন্মের পর পৃথিবীতে মুখ দেখেছি, হ্যাঁ, মায়ের জন্যই তো আমরা পৃথিবীতে এই মুখটা দেখেছি, তাই না? কিন্তু মাকে ভালোবাসতে হয়, সবসময় মাকে ভালোবাসা দিতে হয়। আমার মাকে আমি খুব খুব ভালোবাসি, সত্যিকারে খুব ভালোবাসি। কারণ আমরা যে ছোটোবেলা থেকে জ্বালা যন্ত্রণা কষ্ট পেয়েছি, বড় হয়েছি, আমার মাই সব, বাবাই মা আর মাই হচ্ছে আমাদের বাবা। অতটা আমরা ছোটোবেলা থেকে বাবার আদর ভালোবাসা কিছুই পাইনি। জন্ম দিলেই শুধু বাবা হওয়া যায় না, বাবার দায়িত্ব কর্তব্য কিছু কিছু পালন করতে হয়। জন্ম দিয়ে আমি 10 বছর 20 বছর 20 বছর বাইরে ফাঁকে কাটাবো, তাদের খোঁজ খবর রাখবো না, তারা কি খাচ্ছে কি পড়ছে, এরকম করলে তারা বাবা হওয়ার যোগ্য নয়। শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বাবার দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলোকেও পালন করতে হয়। যেমন আমাদের ক্ষেত্রে হয়েছিল, এখনও কষ্ট লাগে সেই সব দিনের কথা ভাবতে। আর কিছু বলবো না, বলা মানে ইতিহাসের পাতায় থাক স্মরণীয় হয়ে। তো আজকে ভাবছি কি রান্না করব, শাক ভাজা আর তেলাপিয়া মাছ আছে, মাছের ঝাল করব। মনের কথা মনেই রেখে দিই, তাই না? একটা মা মনে করলে 10টা সন্তানকে মানুষ করতে পারে, একটা বাবা মনে করলে একটা সন্তানকেও মানুষ করতে পারবে না। কারণ মায়ের মধ্যে যে জিনিসটা থাকে না মনের মধ্যে, কিন্তু বাবার সেটা পারে না। মা যেমন একটা স্নেহ মায়া মমতা দিয়ে তার সন্তানকে আস্তে আস্তে করে বড় করে, কিন্তু বাবারা 24 ঘন্টা 12 ঘন্টা তারা বেশিরভাগটা পরিশ্রম করে তারা বাইরে সময় কাটায়। আর তাছাড়া মায়ের মতন স্নেহ আদর ভালোবাসা দিয়ে বাবারা কখনো বড় করতে সন্তানদের পারে না। যখন মা থাকে না তখন বাবা না হিমশিম খেয়ে যায় একটা সন্তানকে দেখভাল করতে গেলে। কিন্তু মায়েরা মাই হয় না। এবার শুরু করো। তো হ্যালো বন্ধুরা, আমার ছেলে হেলিকপ্টার কিনেছিল, ও বাবা দারুণ, নাই কত দূর উঠে যাচ্ছে, যা ভেঙে গেল মনে হয়।
দেখো হেলিকপ্টার মেলায় কিনেছে, তো ব্যাটারি সিস্টেম। হয় হয় ওই আকাশে উঠে গেল, হয় হয়। এই হেলিকপ্টার করে যাচ্ছি আমি রিলস বানাতে, একদম আকাশে চাঁদে উড়ে রিলস বানাতে যাব। ওই দারুণ লাগছে কিন্তু। হয় পালিয়ে গেল, হয় পালিয়ে গেল। দারুণ লাগছে কিন্তু, মা দারুণ লাগছে। কোথায় গেল, কোথায় গেল? খুব সুন্দর লাগছে। তো কদিন ধরে এই খেলামটা কিনেছে মেলা থেকে, তো খেলামটা কিনে প্রতিদিন ওই করছে, তো খালি আকাশে ওড়াচ্ছে সারাদিন ধরে। দেখছো কত সুন্দর লাগছে। আর রিমোট আছে, তাই তো। আর কি সুন্দর হাওয়া, দারুণ লাগছে হাওয়াটা, বাহ। মা আসতে শুনেই চলে আসছি রাস্তায় বেরিয়ে। শুয়েছিলাম। ও বাবা রে, আমার নাইটিটা এত বড় কাটা হয়নি, সেলাই করা হয়নি। মা কদিন ঘরে ছিল নি বন্ধুরা, মনটা খুব খারাপ লাগছিল, বলি মা থাকলে একবার যেতাম। তো মা এই আসছে বোনের বাড়ি থেকে, মা ফোন করছে, বলছে তুই কী করছিস? আমি শুয়েছিলাম। মায়ের কথা শুনেই ছুটে চলে আসছে। মা না থাকলে বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে। আমাদেরই চলো একটু ঘুরে আসবে, চলো একটু, চলো পরে যাও। তো বোনের বাড়ি ছিল, তো ছেলে তো নেই, ঘরটা না ফাঁকা ফাঁকা লাগছে। তো খুব লাগছে, ভালো লাগছে, মা আসতে খুব ভালো লাগছে। আজকে বৃষ্টি পড়ছে, খালি বৃষ্টি পড়ছে। আমার আমসত্ত্ব শুকনো হয়নি, আমসত্ত্ব আমার শুকনো হয়নি। তো মা এসেছে, মাকে বলছে একটু ঘুরে যাও আমার বাড়িতে। তো চলো।